ইসরায়েলের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেনও, যা পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে এক নতুন সংঘাতে। আর দীর্ঘদিন ধরে ইসরায়েল গাজার ভেতর সন্ত্রাস বিরোধী অভিযানের নামে তীব্র হামলা চালালেও এবার তার প্রভাব আশেপাশের দেশগুলোতেও পড়তে শুরু করেছে। আর এর জের ধরেই আঞ্চলিকভাবে কোনো সংঘাতপূর্ণ সম্পর্ক না থাকার পরও সেই কাতারকেই টার্গেট করেছে ইসরায়েল। সেখানেই এবার আঘাত এনেছে দেশটি। গেল মঙ্গলবার দোহার আকাশ হঠাৎই কেঁপে ওঠে ইসরায়েলি হামলায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুহূর্তেই ধুলো, ধোঁয়া আর রক্তে ভরে যায় সেই সভাকক্ষ, যেখানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতারা শান্তির আলোচনা করছিলেন। ইসরায়েলের মূল লক্ষ্য ছিল একটাই, ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নিশ্চিহ্ন করা। আর এই ঘটনাতেই চটেছেন আরব ও মুসলিম নেতারা। কাতার আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা OIC-র সদস্য দেশগুলোর নেতাদের সাথে একটি আরব ইসলামিক সম্মেলনের ডাক দেন, যা অনুষ্ঠিত হয়েছে সোমবার। এই সম্মেলনে মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জোরালো কণ্ঠে বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনই কাতারে ইসরায়েলি হামলার পথ প্রশস্ত করেছে। কাতারে ইসরায়েলের হামলাকে শুধুমাত্র শক্তি প্রদর্শন নয়, বরং হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে, এই হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। তিনি আরও বলেন, গাজা, লেবানন, কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই এক নতুন বিশ্ব ব্যবস্থা জন্ম নেবে। শুধু কথা আর সমর্থন দিয়ে ইসরায়েলের বর্বরতা থামবে না, তাই মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, পশ্চিমা সমর্থনের জোরেই ইসরায়েল এই হামলা চালাচ্ছে, আর এই আগ্রাসনকে যারা সমর্থন করছে তাদের অপরাধও ইতিহাসে লেখা থাকবে। মুসলিম দেশগুলোর প্রতি তার আহ্বান, কোনো আরব বা ইসলামী দেশই জায়োনিস্ট শাসনের হামলা থেকে নিরাপদ নয়, তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে। সুমনা মুস্তফা, কালবেলা।